দেবে কালা দিন, অমাবস্যার অন্ধকার দেখবে, এটা আমি বলে রাখলাম। ভারতীয় জনতা পার্টি আছে, বাতলিং দেবেন, হিসেব করে বাতলিং দিবেন। এই সাকারাবকে দড়া দিয়ে বাঁধবো, দিয়ে গাড়ির পিছনে বেঁধে ছেঁচড়িয়ে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় বের করে দেবো। ওর বাপের ক্ষমতা থাকে তো আমাকে আটকে নেবে। রাজ্যের বিরোধী দল নেতাকে কিভাবে হুমকি দিচ্ছেন যে উনাকে মুর্শিদাবাদে যেতে দিন, তারপর আমি দেখিয়ে দেব। অদ্ভুত ব্যাপার। মুর্শিদাবাদ জেলা যেন ভারতের বাইরে, পশ্চিমবাংলার বাইরে। ভারতীয় জনতা পার্টি এখনো আছে এই জেলাতে, এখনো সাকারাব আছে। যতদিন দল আমাকে দায়িত্ব দেবে ততদিন এই জেলায় শুভেন্দু অধিকারী আসবে, সুকান্ত মজুমদার আসবে, দিলীপ ঘোষ আসবে, রাহুল সিনহা আসবে, সমীপ ভট্টাচার্য আসবে, বিজেপির সমস্ত নেতা এই জেলায় আসবে। অপদার্থকে জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছে। ওই দেখবেন গ্রামগঞ্জে কিছু মুরগিও পোষে, বিশেষ করে মুসলিম পরিবারের লোকরা বেশি মুরগি পোষে, তো তাদেরকে খুব ভালোবাসে। আবার সেই মুরগিকে আদর যত্ন করে খেতেও দেয়। আবার যখন বাড়িতে একটা অতিথি আসে বা জামাই আসে, সেই মুরগিটাকে খপ করে ধরে জবাই করে সেই জামাইকে বা অতিথিকে খাইয়ে দেয়। তো তেমনি হচ্ছে এই সাকারাব সরকার। এবং আপনাদের সামনে বলছি, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমি আজ শিবন্দার সঙ্গে কথা বলবো। ওনার যদি কোনো সিল প্রোগ্রাম না থাকে বা সিল প্রোগ্রামের মধ্যে ঢুকানো সম্ভব হয়, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং নওদাতেই প্রথম আনবো, এবং আনবো একদম সরাসরি রাজনগরের উপর দিয়ে। এই জেলার উনি বিধায়ক, কতটা কি করতে পারে আমি দেখবো। উনি না থাকলেও বলছেন, আর আমি থাকবো বলছি। আমি শুভেন্দুর সঙ্গে থাকবো, শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগর থেকে, রেজিনগরের উপর দিয়ে, বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বহরমপুরে আপনাদের প্রেস মিডিয়া করবেন, নওদায় যে ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন, বেলডাঙ্গায় চা খাবেন। উনি কি করতে পারে আমিও দেখে নেব। এই দলের ও জেলা সভাপতি, ও বলছে রেজিনগরে শুভেন্দু অধিকারীকে রিসিভ করতে আসবে। আমি শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, অন্ততপক্ষে ওই রাতের অন্ধকারে মুর্শিদাবাদে আসলেই শুভেন্দু অধিকারী কী করতো, ওই আমাদের কার্তিক মহারাজের বাড়ি রাত্রে ঢুকে দিয়ে ঘন্টা 3-4 থাকে, সেখানে তার সাথে কিছু আলাপ আলোচনা করে, খাওয়া দাওয়া করে আবার ভোরবেলার দিকে চলে যায়। এটা আমি ওর দেখেছি, লক্ষ্য করেছি। কিন্তু আমি এটা অনুরোধ করব শুভেন্দু অধিকারীকেও, অনেক বুক চিতিয়ে বলছে তো আমি হিন্দুদের ভোটের নির্বাচিত এমএলএ, আমি অনেক পাওয়ারফুল, আমি অপোজিশন লিডার, আমার পিছনে 30টা কেন্দ্রীয় বাহিনীর ফোর্স ঘুরে, ও 30টা কেন আরো 60টা নিয়ে আসতে বলবেন। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% 70%, অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। বিজেপিতে আপনিও ছিলেন, আপনি জানেন বিজেপির পদ্মের কাঁটার কি জ্বালা। পদ্মের কাঁটাই চলে গেছেন ঘাসে, এবার যেমন হাতে। আপনি রেজিনগর ভরতপুর দেখাচ্ছেন। আরে ভাই, তোমার রেজিনগর ভরতপুর ইন্ডিয়ার অংশ। আপনি বহরমপুর দেখুন, আপনি রেজিনগর ভরতপুর আর বেলডাঙ্গার মানে কি বোঝাতে চাইছেন? আমিও জলঙ্গির ছেলে, আমি বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে আমার বাড়ি। আপনি রেজিনগর বেলডাঙ্গা দেখাচ্ছেন। এটা সেই মশা ভঁ ভঁ করছে কানের কাছে। সাকারাব সরকার আমার কাছে, আমার রাজনৈতিক ক্যারিয়ারের কাছে বা আমার সাংগঠনিক শক্তির কাছে মশা যেমন একটা যত বড়ই শক্তিশালী মানুষ হোক, তার কানের কাছে এসে কামড়াতে না পারলেও তাকে ডিস্টার্ব করে, ভোঁ ভোঁ করে। তো ওর এই কথাবার্তাটা আমার কাছে মশার ভোঁ ভোঁ করার মতো। কাজে ও যেন আগে থেকে বলে দেয় আপনাদের মাধ্যমে যে শুভেন্দু অধিকারী আজ থেকে 1 মাসের মধ্যে যে কোনো ডেটে NH-34 কৃষ্ণনগর পার হয়ে বেথুয়া, নাকাশিপাড়া, পলাশি পার হয়ে রেজিনগরে ঢুকবে NH-34-এর। তার টাইম শিডিউলটা যেন আমাকে বলে দেয়। 3 দিন আগে আপনি আমাকে ইনফরমেশনটা দেবেন যে শুভেন্দু ঘরে আসছে। আমি যদি মুসলমানের ঘরের জন্ম হয়,
আর আমি যদি এক বাপের ছেলে হই, শাখারাব সরকার যদি রেজিনগরে আসে, ওকে দড়া দিয়ে বেঁধে একবারে গাড়ির পিছনে বেঁধে ওকে ছেঁচড়িয়ে নিয়ে যাবো, দিয়ে নদিয়া পার করে দেবো, মানে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় বের করে দেবো এই শাখারাবকে।